পৃথিবীতে যত মহামূল্যবান শব্দ আছে, একটা শব্দ হচ্ছে শিষ্টাচার। এই শিষ্টাচারের কারণে কিন্তু আমাদের দেশটা বা আমাদের এই সমাজটা, পাড়া মহল্লা, গ্রাম, থানা, দেশ বিভাগ সবটাই রসাতলে যাচ্ছে। আমরা বারবার বারবার আমরা দুর্নীতি চ্যাম্পিয়ন হচ্ছি। বলে এত কিছু থাকতে একটা শব্দের কারণে কেন বাংলাদেশটা দুর্নীতির চ্যাম্পিয়ন হবে? শিষ্টাচারের কারণে। ধরুন, আপনি একটা বিরোধী পার্টির নেতা বা নেত্রী যেই হন, আপনাকে আমি পচানোর জন্য আপনার একেবারে বংশগতি থেকে শুরু করে সকল কিছু নিয়ে আমি মানুষের জনসমক্ষে প্রকাশ করে আপনাকে একটা ধুইতে পারলে আমার কাছে মনে হয় যেন আমি বড় নেতা হয়ে গেলাম। আপনার কাজ আপনি কতটুকু ভালো করলেন, কি মন্দ করলেন, ভালো করলেন, এইটা নিয়ে সমালোচনা হচ্ছে। মানে আপনার ভালোটা কেউ বলবে না, কিন্তু মন্দটা নিয়ে বলবে। এই শিষ্টাচারের কারণে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে একে উপর লেভেল পর্যন্ত মানুষ এক একজনে অপমান অপদস্থ করতেছে। এই অপমান অপদস্থের কারণে নিজেদের শহর নিজেরা ভূলুণ্ঠিত করতেছে। তারা এই নিজের দেশের উন্নয়ন থেকে, নিজের দেশের দুর্নীতি থেকে তারা পিছিয়ে গিয়ে তারা এই মানুষের গিবত নিয়ে শিষ্টাচার, মানুষের এই পিছনের কথা নিয়ে শুধু নাড়াচাড়া করতেছে। দেশের যে উন্নয়ন করার যে প্রয়োজন, দেশের যে দুর্নীতিমুক্ত করা প্রয়োজন, এই জিনিসটা আজও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক নেতার কাছে পাইনি। অনেক রাজনৈতিক নেতা দেখেছি যারা স্টেজে উঠে প্রথমে বলবে যে আমি এই কাজ করেছি, অমুক কাজ করেছি, অমুক কাজ করেছি, দেখেন বিপরীত পার্টি কী কাজ করেছে, ওরা কীভাবে দুর্নীতি করেছে, কীভাবে খাইছে, ওর বংশ ভালো না, ওর 14 গোষ্ঠী অমুক বংশের ছিল, 14 গোষ্ঠী অমুক বংশের ছিল, ওর মা ভিক্ষা করতো, ওর মা দালালি করতো, ওর বাবা এই করতো, সুদ খাইতো, এইসব নিয়ে একেবারে নাজেহাল করে ফেলতেছে। এই যে শিষ্টাচারটা, এই শিষ্টাচারটা যদি না হয়ে ভদ্র ভাষায় বলতো যে আমি আমার জায়গায় থেকে আমি কি করেছি, যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের জন্য ভালো কিছু করেছি, তাহলে আমাকে ভোট দিবেন। আর না হয় আপনাদের মতো আপনাদের ভোট না দিয়ে আমাকে যদি ফেলও করান, বা আমি যদি আপনাদের ভোট নাও পাই, আমার কোনো অসন্তুষ্ট নাই, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এই আগ্রহ, এই মনোবেদনাটা, এই চিন্তা চেতনা যদি এই রাজনীতিবিদ বা পলিটিশিয়ানের ভিতরে থাকতো, তাহলে আমার দেশটা এতটা সমস্যা, এতটা গ্যাঞ্জাম হতো না, বা আমরা বছরের পর বছর দুর্নীতিতে ফার্স্ট হতাম না, চ্যাম্পিয়ন হতাম না। আমি মনে করব এই শিষ্টাচার জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, পরিবার থেকে আসেন, আপনার বাবা, আপনার মার সাথে যদি বাবার ভালো বন্ডিংটা না হয়, তাহলে আপনার ছেলেরাও কিন্তু আপনার এই বাবা মাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য শুরু করে দেয়। তো মার সাথে যদি বাবার বন্ডিং ভালো না হয়, ছেলেরা, সন্তানরাও শুরু করে দিবে। আবার মায়ের সাথে যদি বাবার বন্ডিং ভালো না হয়, ছেলেমেয়েরা শুরু করে দিবে। আবার ছেলে মেয়েদের সাথে যদি বাবা মায়ের বন্ডিং ভালো না হয়, ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হবে। ঠিক সেম, রাজনৈতিক নেতারা যদি ভালো না হয়, তাদের যদি এই ভালো চিন্তা চেতনা বা ভালো মানুষকে ভালোভাবে চিন্তা করতে না পারা, এইটাই যদি না থাকে, তাহলে মানুষের ভিতরে একটা সুশৃঙ্খলতা ফিরে আসবে না। যাকে অনেকে বলে রাজনৈতিক শিষ্টাচার, আমি বলবো রাজনৈতিক শিষ্টাচারটা শুধু রাজনৈতিক না, পারিবারিক সর্বক্ষেত্রে শিষ্টাচারটা যদি ধরে না রাখতে পারেন, অচিরে আমরা দেখবো যে একটা ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। অতএব আসুন আমরা যে যার জায়গা থেকে যাকে অন্যকে সম্মান করতে শিখি, অন্যকে ভালোবাসতে শিখি, অন্যের কাজকে প্রশংসা করি। শুধু নিজের কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না।